গাইস এগুলো যে বড় পানগুলো সেগুলো ভাঁজ করে রাখা হয়েছে। এরপরে যে কচি পানগুলো আছে এগুলোকে আলাদা করে আবার বিক্রি করা হবে। এই কচি পানগুলো এগুলো কিরকম বিক্রি করা হয়? একই। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার ভোলায় আসা অর্থাৎ শ্বশুরবাড়িতে এসেছি, আজকে দ্বিতীয় দিন। তো ছুটির আজকে 2 দিন চলে গেল। তো শ্বশুরবাড়িতে আসছি আর এখন দেখতে পাচ্ছি আমার কাকা শ্বশুর পানের বট থেকে পান এনে সেগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বট থেকে পান তুলে তারপরে সেগুলোকে গুছিয়ে মোটামুটি বাজারে নিয়ে যায়, দেখেছো। তো আজকেও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পানগুলো মূলত বাংলাদেশের সব অঞ্চলে হয় না, বিশেষ করে আমাদের ভোলাতে, বরিশালে এই সমস্ত অঞ্চল আর চট্টগ্রামের বাঁশখালীতে মিষ্টি পান পাওয়া যায়। আর এখানে আমাদের যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ঝাল পান। আর ঝাল পানের স্বাদটাই আলাদা। আমরা যারা বরিশাল অঞ্চলের আছি তারা শুধু এই ঝাল পান খেয়ে থাকি, আর চট্টগ্রামে যারা ওরা খায় মিষ্টি পান। আর দেখুন এই পান কেনার জন্য আমাদের এই কাকা সবসময় আসে। উনি এই পানগুলো গোছানোর পরে সে বাড়ি থেকে কিনে নিয়ে যায়। এরকম সব সময় উনি আসে। আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে যে কাকা নিয়ে যায়। তো আসলে এই পানগুলো আপনাদের কোন কোন অঞ্চলে হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো গাইস আমরা ভোলাতে আসছি, শুধু আমরা একা নয়। এই দেখুন আমার মেজশালী ও আসছে এবং অরণ্য আসছে। তারপরে এই যে আপনারা যে পানগুলো দেখতে পাচ্ছেন, যে পানের অরিজিনাল মালিক সূত্রে, হ্যাঁ মালিক সূত্রে হচ্ছে আমার শালা। আর উনি হচ্ছে এই পানের মালিক, ঠিক আছে। ওনার অনেকগুলো বর আছে, এক সময় আপনাদেরকে বরে যাওয়ার পরে সেগুলো দেখাবো, আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এগুলো এখন এখানে কি বিক্রি করে দিবেন নাকি কোথাও নিয়ে যাবেন? এখানে বিক্রি করে দেন। এখানে বিক্রি করে দিবেন। এই যে উনি আসছে পানগুলো কেনার জন্য, ওনাকে দিবেন, তাই তো? তো এগুলো এখন কি হিসাবে বিক্রি করেন আপনারা? পানের হিসাবটা কিরকম? যেমন 12 বিড়ায় 1 পাই হিসাবে বিক্রি করে 12 বিড়াতে 1 পাই। 1 পাই। গাইস এটা আপনাদের যে পানের যেটা হিসাব আছে, হিসাবটা আসলে আমি ভালোভাবে বুঝি না। এখানে 12 বিড়াতে 1 বিড়াতে আপনার কয়টা পান থাকে? 1 বিড়াটা থাকে হলো 72টা। 72টা পাতা। হ্যাঁ। অর্থাৎ 1 বিড়া মানে হচ্ছে 72টা পানি হচ্ছে 1 বিড়া। এরকম 12 বিড়াতে 1 পাই। 1 পাই। যেমন ধরেন 1 পাই পানের দাম কত আছে? এগুলো এখন আমরা যে পানগুলো দেখতে পাচ্ছি এগুলো 1 বিড়া পানের দাম কত আছে? 1 বিড়া পানের দাম 110 টাকা। তো গাইস 72টা 1 বিড়া। 1 বিড়া। 1 বিড়া তাইলে আপনার 72টা পানের দাম আছে এগুলো 110 টাকা। তো গাইস আপনারা বুঝতেই পাচ্ছেন প্রায় 1.5 টাকার থেকে বেশি পড়ে মনে হয় নাকি? হ্যাঁ। 1.5 টাকার থেকে বেশি পড়ে এগুলো। একটা পান যদি এখান থেকে যেখানে পান উৎপাদন হয় সেখানে যদি একটা পান 1.5 টাকার থেকে বেশি হয়, সেটা যখন আমরা কিনে খাই এটার দাম আরও অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, ওনারা মোটামুটি যারা এই পানের বর করে তারা মোটামুটি এইরকম যদি মোটামুটি দাম পায় হয়তো বা অনেক ভালো। আর মাঝে মাঝে কিন্তু শীতের সিজনে কিন্তু পানের দামটা একটু কমে যায়, তো তখন একটু ওনারা খুব ক্ষতিগ্রস্ত হয় আর কি। তো যাই হোক গাইস, আপনারা মোটামুটি যারা এই পান সম্বন্ধে আইডিয়া নাই তারা বলতে পারতেছেন, এবং আপনাদের কোন কোন অঞ্চলে পান আছে আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই আর এই যে আমাদের অনুমা চলে এসছে। ওমা, তুমি কেমন আছো? এই তো গাইস, হ্যাঁ এই তো আমার অনুমা মামা বাড়িতে আসছে। হ্যাঁ অনেক দিন, আজকে প্রায় 8-10 দিন হয়ে গেছে। তো এখন আমি আসলাম গতকালকে। তো আমরা এখানে আশা করছি 9 দিনের মতো থাকবো। এবং 9 দিনে আমরা এখানে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভোলা যে 9 দিনের জন্য আসলাম কি কি করি সেটা দেখবেন অবশ্যই। ওগুলো রেটটা একটু কম হয় আর কি। যাই হোক, এগুলো এই কচি পান যেগুলো আছে এগুলো আলাদা করে নিচ্ছে। এগুলো এখন একটু রেটটা কম হবে আর কি ওটার থেকে। তো গাইস, অনেকে আমাকে যখন আমি আমার শ্বশুরবাড়িতে এসে ভিডিও করি তখন আপনারা অনেকে বলেন যে আপনার শ্বশুরবাড়িটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাবেন।
তো দেখুন এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো এখানে আমি আসছি, আর এই আমার শ্বশুরদের কাকা শ্বশুরদের মোটামুটি ঘর, শ্বশুরদের ঘর। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই বিশেষ করে গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো গাইজ দেখো, এই যে আমাদের অরণ্য সোনা সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ কি করছো? ক্রিকেট বল খেলেছে, এখন একটু রেস্ট নিচ্ছে। নাস্তা খেয়েছো? ভাত খেয়েছো? ভাত খেয়েছো? আর আমি রাস্তায় যাই, তারপর এসে খাবো। ও আচ্ছা, নুডলস খেয়েছো তাই তো? নুডলস খাই নাই, চা দিয়ে কেক। বিস্কিট কেক, হ্যাঁ। কেক আচ্ছা যাই হোক, অরণ্য এখানে আসছে, অরণ্য খুব ভালো লাগছে, দুষ্টমি করতেছে। আর তার সাথে আছে আমাদের অনুশ্রী মা, দেখুন। হ্যাঁ, অনুশ্রী এবং অরণ্য, আপন, এরা খুব মজা করছে গ্রামে এসে। অনু, অনু, হ্যাঁ, অনু, বাবা। হ্যাঁ, তো গাইস দেখো, মোটামুটি আমাদের এই যে কাঁঠাল গাছে, আমার শ্বশুরদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে। এই যে ছোট ছোট কাঁঠালগুলো দেখা যায় ধরে আছে। এগুলো হয়তো জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসে পাকবে। জ্যৈষ্ঠ মাস থেকে হয়তো পাকা শুরু হবে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখো, এই যে আমার শ্বশুরদের ছোট্ট একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটায় পেঁপে ধরে আছে। আর এখানে আরেকটা গাছ আছে। তো মোটামুটি দেখা যায় গ্রামে সব ধরনের সবজিগুলো বাড়িতে করা হয়, মোটামুটি তেমন একটা কিনে খেতে হয় না, এই আর কি। আর গ্রামটা আমার কিন্তু খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ আমরা গ্রামের ছেলে, হয়তো বিভিন্ন কাজের সুবাদে আমাদেরকে শহরে থাকতে হয়। তো গ্রামে আসলে আসলে আমাদের খুবই ভালো লাগে। আর এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে একটা কাঁঠাল গাছ থেকে আমরা কাঁঠাল পাড়ছিলাম, সেটা আপনারা অনেকে দেখেছেন। দেখুন, সে ওই কাঁঠাল গাছটিতে আবার কাঁঠাল ধরছে। হয়তো এই বছরের এই কাঁঠালগুলো খাওয়ার সৌভাগ্য আমাদের হবে না, তারপরে আপনাদেরকে ওই গাছটাকে আবার একটু দেখাই নিই। আমি নিজে গত বছর এই গাছ থেকে গাছে উঠে তারপরে আপনাদেরকে কাঁঠাল পেড়ে দেখাইছিলাম। যাই হোক, তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, সবাই ভিডিওটি দেখবেন। আর আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।